সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। দেখতে পাচ্ছেন ছোলা বুট ভুনা। তো ছোলা বুট ভুনা আমরা সকলে করতে থাকি বা ভাজি বা ভুনা যেটাই বলেন না কেন। তো আজকে আমি একটু ভিন্নভাবে আমার এই রেসিপিটি তৈরি করেছি। অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আমার কাছে তো বেশ ভালো লেগেছিল। এই তো নিয়েছি মুরগির বুকের মাংসগুলোকে ছোট ছোট করে কেটে এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি মাংসটাকে মেখে নিচ্ছি। চুলাতে অলরেডি আমি ফ্রাই প্যানে রান্নার সয়াবিন তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মুরগির মাংসগুলো দিয়ে ভেজে নেব। তো এই রেসিপিটা আমি নিজে থেকেই করলাম, ভাবলাম যে ছোলা বুটটাকে একটু ভিন্নভাবে করার চেষ্টা করি, দেখি কেমন লাগে। তো আমি এভাবে মুরগির বুকের মাংসগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে তারপরে ছোলা বুটটাকে ভুনা করেছি। আমার কাছে খেতে অনেক ভালো লেগেছিলো। তো এখানে কিন্তু আমি ছোটো ছোটো করে আলুও কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। আলুগুলোর সাথে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং কিছুটা টেস্টিং সল্ট দিয়েছি। তো টেস্টিং সল্টটা দিলে এই আলু ভাজাটা অনেক ভালো লাগে। তো আপনারা চাইলে দিতে পারেন, আর যদি নাও দিতে পারেন কোনো সমস্যা নেই, তবে দিলে ভালো লাগবে। তো মাংসটা কিন্তু আমার ভাজা শেষ প্রায়। মাংসটা তুলে এখন আমি দিয়ে দেবো আলুগুলো আমি এভাবে ভেজে নিব। এই তো দেখতে পাচ্ছেন মাখিয়ে নিচ্ছি। তো এই তো আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো আমি এভাবে ভেজে নিব। তো এভাবে অবশ্যই রেসিপিটা ফলো করবেন এবং তৈরি করে খেয়ে দেখবেন। এটা মুড়ি মাখার সাথেও খেতে পারেন, এমনিতে ছোলা বুট শুধু শুধু খেতে পারেন, অনেক অনেক মজার। এই তো আমি সবগুলো তুলে নিয়েছি। এবার এখানে আমার মনে হচ্ছে তেল একটু কম, তার একটু তেল অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নেব। ভেজে এখানে একটু পানি অ্যাড করব। তো আমরা অনেক কষ্ট করে ভিডিও করি, দেখা যায় রান্না করতে গেলে কিন্তু ভিডিও করলে অনেক সময় লেগে যায়। তো এই তো এখানে কিন্তু আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণের ভিতরে ছিল আমার নিজের হাতে তৈরি করা গরম মশলা, ছিল জিরার গুঁড়ো, ছিল হালকা হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। আর লবণটা আপনারা চেক করে দেবেন, যেহেতু আমরা ভাজার সময় লবণ ব্যবহার করেছি। তো সেক্ষেত্রে লবণটা চেক করে পরে অ্যাড করবেন। তো এই তো আলু এবং মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, একটু পানি দিয়েছি, দিয়ে তো ঢেকে বারবার নেড়ে কষিয়ে নিচ্ছি। এই তো কষানো শেষে সেখানে দিয়ে দিচ্ছি ছোলা বুটগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো যেটা বলতেছিলাম, আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি বা এডিটিং করি। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে আপনারা আমাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই পেজটাকে ফলো করবেন। ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লাগে আর কি। তো এই তো আমার বুট এবং আলু কষানো শেষ হয়েছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। এবার পানি দিয়ে আমি ঢেকে রাখবো এবং বারবার নেড়ে দেবো। এভাবে আমি আমার ছোলা বুটটাকে ভালোভাবে ভেজে নেব। আপনারা কিন্তু এই পর্যায়ে চুলা বন্ধ করে দিতে পারেন। যদি শুধু শুধু খান তাহলে এভাবে খেতে ভালো লাগবে, আর যদি মুড়ি মাখার সাথে খান, মুড়ি মাখিয়ে, তাহলে এটা আরেকটু শুকনা শুকনা করলে ভালো লাগবে। এই তো আমার ছোলা বুটটা রেডি হয়ে গেছে। অবশ্যই আমি আপনাদেরকে বারবার বলছি, এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অনেক অনেক মজার। আমার কাছে তো অনেক ভালোই লেগেছিল, তাই আপনাদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে। এই দেখুন রেডি হয়ে গেছে আমার মজাদার ছোলা বুট ভুনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।